কমিউনিস্ট পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐকমত্য পোষণ করেছে। এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকবে। তিনটি দল ছাড়া আর সকলেই 10 বছরের ব্যাপারে সকলেই একমত হয়েছে। প্রথমে আমাদের রাষ্ট্রীয় মূলনীতির ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে 4টি বিষয়কে সন্নিবেশিত করা হয়েছিল। কমিউনিস্ট পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐকমত্য পোষণ করেছে। পঞ্চম সংশোধনী যেটি আছে আমরা বলেছি সেটা থাকবে। পঞ্চদশ সংশোধনী যেটা আওয়ামী লীগ করে সেটা বাতিল হয়ে যাবে এবং তার সাথে নতুন যে কয়েকটি শব্দ এটা সংযোজিত হবে। তো এই বিষয়ে আমরা অধিকাংশই একমত। এখানে মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশ, সুতরাং এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকবে। সে আলোকেই আজকে আমরা আমাদের মতটি সেটা দিয়েছি এবং আমরা মনে করেছি এটি সংযোজন করা অপরিহার্য। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও হাউজের মত এর পক্ষে আছে। চূড়ান্তভাবে আরেক ড্রাফট তারা করবেন কমিশন এবং তখনই এটির উপরে পূর্ণাঙ্গ আলোচনা হবে। আবার আমরা পরবর্তী যে এজেন্ডা, সে এজেন্ডা ছিল আমাদের এনসিসির যে বিষয় সেটি। প্রাথমিক যে প্রস্তাব করেছিল নির্বাচন কমিশন যে এটার নাম এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, এক্ষেত্রে গতবার নামের ব্যাপারে বা নামের সাথে মর্মার্থের বিভ্রান্তি হতে পারে বলে অনেক আশঙ্কা করেছিলেন। অনেকে এটা মত দিয়েছিল যে এনসিসি শুনতে একটি সুপ্রা কনস্টিটিউশনাল বডির মতো মনে হয়, সুতরাং নামটা একটু পরিবর্তন হওয়া দরকার। তো সেই হিসাবে আজকে কমিশন সংশোধিত একটা নাম দিয়েছে, সাংবিধানিক। এবং এটা নিয়ে আজকে আলোচনা হয়েছে যে বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে, পাবলিক অ্যাকাউন্টসের যারা আছে সেই সমস্ত কমিশন আছে, এই সব কিছুর জন্যে একটা সিনক্রোনাইজ বডি থাকবে। কেউ কেউ বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে। আসলে বিষয়টি এরকম নয়, কারণ এই সমস্ত সংস্থার নিয়োগ আগেও কোনো প্রধানমন্ত্রীর মাধ্যমে হতো না। এটার জন্য একটা সার্চ কমিটি করা হইতো, সেই সার্চ কমিটির মধ্যে এগুলো নিয়োগ হইতো। আগে ভিন্ন ভিন্ন সার্চ কমিটি ছিল এক একটির জন্য। বর্তমান প্রস্তাবে অনেক সার্চ কমিটি না করেই একটা সেন্ট্রাল বডির প্রস্তাবনা করা হয়েছে, যেগুলো এসব নিয়োগগুলোকে দেখবেন এবং ফাইনালাইজ করবেন। সুতরাং এটা প্রধানমন্ত্রীর আগেও ক্ষমতার ভিতরে ছিল না, এখনও এটার মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার খাটো করার কোনো সুযোগ এখানে নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রধানমন্ত্রীর সময়ের ব্যাপারে তো আমরা এর আগের দিনেই কনক্লুশন করেছি যে 3টি দল ছাড়া আর সকলেই 10 বছরের ব্যাপারে সকলেই একমত হয়েছে। 2 টার্ম নয়, ম্যাক্সিমাম 10 বছর ইন দ্য হোল লাইফ টাইম। জীবনে 10 বছরের বেশি আর হইতে পারবে না। এটা টার্ম 2টা হইতে পারে, পার্লামেন্ট যদি মাঝপথে ভেঙে যায় তাহলে এটা 3টা হইতে পারে। আচ্ছা, যদি এনসিসি না থাকে তাহলে তো এককভাবে সরকারি দলের প্রাধান্য থেকে যাচ্ছে যেটা এখন আছে। সুতরাং এটাকে ব্যালেন্স করার জন্য প্রস্তাব করেছি। তারপরে যদি গৃহপালিত হয় তো তাহলে পশুদের জবাই ইচ্ছা মতো হয়ে যায়।